পাড়ার ছেলে যে পাক গুপ্তচরদের সাথে জড়িত এটা বুঝে উঠতেই পারছে না দুর্গাপুরের কাঁকসার পানাগড় গ্রাম ক্যানিং পাড় এলাকার মানুষজন। মুকেশ রজক নামে এক যুবককে পাক গুপ্তচর সন্দেহে এসটিএফ গ্রেপ্তার করে বর্ধমানের মেমারি থেকে। আর এরপর থেকেই মুকেশের বাড়ির লোকজন হতভম্ব। মুকেশের বয়স যখন 16 তখন কাপড়ের দোকানে কাজের জন্য মেমারিতে গিয়েছিল সে। ব্যাস, এরপর থেকেই খুব কমই বাড়িতে আসতো সে, এমনকি ফোনও সচরাচর করতো না বাড়ির লোকজনদের। একটা বিশাল পরিবর্তন ছেলের মধ্যে দেখতে পেয়েছিলেন মুকেশের মা সোনা দেবী রজক। আমি বহুদিন যাচ্ছি আজ যাচ্ছি না, আমি আমার ছেলে পিলে সব এখানে হয়েছে। ছেলে কি শুনলেন? ছেলে কোথায় কাজ করতো? মেওয়ারি করতো, খালি বলতো মা আমি মেওয়ারি করছি, ভালো কাজ করছি। কাপড়ের দোকানে করছে, যোগাযোগ রাখতো? হ্যাঁ আসতো, মাঝে মাঝে আসতো, চলে যেত। বুঝতে পারেননি? না। পরে কি করে জানলেন? আমাদের টিভিটা জানলাম স্যার, জানলেন কি ফোনে এসেছে, টিভিটা দেখেছে মুকেশ রজক আর একটা ছেলে আছে, সে भी বলেছে কি পাকিস্তান আমার ছেলে একজনে জড়িয়ে আছে। আমি বিশ্বাস করতে পারছি না স্যার, কি ছেলে আপনি আমার কথা আছে, জেলে আছে, যেখানে আছে, মরে গেছে, কোথায় গেছে সে আমি চোখে দেখতে পাচ্ছি না। আজ থেকে বছর 30-40 আগে বিহার থেকে সপরিবারে পানাগড় এসেছিল মুকেশের পরিবার। পানাগড় হিন্দি হাই স্কুল থেকে ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করেছে মুকেশ। বৌদি কোলে পিঠে করে মানুষ করেছিল মুকেশকে। আর আজ এই ঘটনা মেনে নিতে পারছে না মুকেশের বৌদি নিশা রজক। ये अभी 10 तारीख को की कुछ तारीख को आए थे, चले गए, फिर आधा घंटा के लिए आए चले गए। यहाँ जिससे भी पूछोगे यही बात बोलेगा सर। কি শুনলেন আপনারা? हम लोग जो सुने टीवी के माध्यम से सुने सर, क्योंकि फोन बंद बता रहा था, तब हम लोग परेशान हो गए कि इंडिया से पाकिस्तान के लोग के साथ वो करता था। सही की गलत है कि তারপরে ও কোনো রকম ভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করতো? नहीं सर, हम लोगों से उतना बातचीत नहीं होता था। हम लोग फोन करते तभी बात होता सर, उसके पहले तो उनसे कोई बातचीत नहीं है। उनके पिताजी पड़े रहे, जो देखने तक नहीं आया, एक दिन आया चला गया। फिर ওর মধ্যে কোনো কিছু লক্ষ্য করেছিলেন কিছু? नहीं सर, कुछ भी नहीं। তারপরে যারা উঠি দেশের লোককে দেশের সঙ্গে গাদ্দার করে তাদেরকে এসবভাবে রাখা যাবে না এখানে, ঠিক আছে? তাদের এখানে থাকে না, ছেলেটা বাড়িতে না, কখনো এলে বাইরে থাকে সব 24 ঘন্টা। কি শুনলেন আপনারা? আমরা শুনলাম এই যে দুর্ঘটনা যেটা ঘটে যায় এটা শুনলাম, এইটু পাকিস্তানের গুপ্তচর এইসব দেশের সঙ্গে গাদ্দার করছে, এইটুকু শুনেছি আমরা। আর কিছু না। খারাপ লাগছে? খারাপ তো প্রচুর লাগছে আমাদের, আমার মনে হয় খেলা পাবলিক খেপে আছে এখানে এখন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। সেই তদন্তেই ভরসা রেখেছে পানাগড় গ্রাম ক্যানেল পাড় এলাকার মানুষজন। পানাগড় থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।